আজকে আমরা শশার বীজ সংগ্রহ করব। চলেন, কালকে বলছি না আজকে ভিডিও দেব। এই জাতের শশা আপনি সারা বছর চাষ করতে পারবেন। শশা, এই শশার বীজ সংগ্রহ হবে। এটা পাকনা শশা, ঠিক আছে, একদম পাকনা। এটা দেখছেন, এই যে পাখি ফসা ধরছে, ঠিক আছে। এখানে দেখতেছেন আমি শশা পলিথিন দিয়ে ঢেকে রাখছি। এটার কারণ হলো আপনার মানুষের মুখ বলে একটা কথা আছে, আবার ছোড়ও আছে ভাই। ধরেন নিয়ে গেলো একটা পাকা শশা, এটা তো আমার সমস্যা না, এত মানে পাহারা দিয়ে দিয়ে রাখতে হয় এটা। তো যাক, আমার শশা 3টা নেওয়া শেষ, এখন আমরা কাটবো। একটা জিনিস মাথায় রাখবেন, শশা কিন্তু সরাসরি কেটে ফেলবেন। এই যে আমি 4 টুকরা করছি, এইভাবে কাটবেন। এইভাবে কাটলে বিচি নষ্ট হয় না, মানে বিচিতে আঘাত পড়ে না, মানে শশার যে বিচি। আর এই যে আমার মোটামুটি কাটা শেষ। তো এই শশা কিন্তু পাকার পরে টক হয়, এটা কিন্তু একবার টেস্ট করে দেখ, খুবই টক, আপনি মুখেই নিতে পারবেন না, এত টক শশা। আসলে এই কচি থাকা অবস্থায় এটা সংগ্রহ করে খাওয়া উচিত। যখন এই শশাগুলা বাতি হয়ে যায় তখন দেখবেন টক, আপনি খাই মজা পাইবেন না, ঠিক আছে। একমাত্র বীজ সংগ্রহের জন্য রাখতে হয়। তো শশা গাছে সর্বোচ্চ আপনি 2 মাস পর্যন্ত এই ফলন পাবেন, ঠিক আছে। এরপরে আর ফলন বিশেষ করে পাওয়া যায় না, গাছ কেটে নতুন করে লাগানো উত্তম। আমি এই যে বীজ সংগ্রহ কীভাবে করতেছি এটা কিন্তু টেকনিক আপনাদেরকে দেখাই দিলাম। এই যে খোলসগুলো, এগুলোও কাজে লাগাবো, বলবো কিভাবে। এগুলো আমি ওই যে একটা বালতিতে রাখি, এটা পচামো খোলসগুলো, ঠিক আছে। ওই খোলসগুলো পচার পর ওইটা সার হিসেবে ব্যবহার করবো, ওইটা একটা কাজ আছে, ওইটা আমার ভিডিওতে আছে, দেখবেন যে সারের কাজ আমি কেমনে সারাই। এখন যেগুলো বাসি থাকবো ওই বিচিগুলো হলো নষ্ট বিচি, সিটা বিচি। এই যে বিচিগুলো, এগুলো বাসি রয়েছে, এগুলো ফালা দিতে হবে। এগুলো থেকে কোনো সার আসবে না, কারণ এগুলো সিটা বিচি, ভিতরে মাংস নেই। আর নিচে যেগুলো বসছে যেগুলো বাদ, সরাসরি সবগুলো পানিতে ঢেলে দিবেন। দেওয়ার পরে আপনার উপরে যেটা বাসি থাকবে ওইটাই নষ্ট, আর নিচে যেগুলো থাকবে ওগুলাই অরিজিনাল, মানে ভালো বেশি। আমি এই যে নিচে যেটা দেখতেছেন এটা কিন্তু ভালোটা, ঠিক আছে। এগুলো হলো অরিজিনাল বেশি। দেখছেন সুন্দর পকপকা। এটাকে এইভাবে দিতে হবে। এই বিচিগুলো শুকানোর এটাই টেকনিক, যেহেতু আপনার এই অনেক সময় এটা নষ্ট করে দেয় মোরগ ঘাসে। তো এটা শুকানোর পরে আপনি বোতলে সংরক্ষণ করতে পারেন, অথবা প্যাকেটে সংরক্ষণ করতে পারবেন। সারা বছর যে কোনো সময় চারা লাগাই আপনি ফল খাইতে পারবেন। এটারে রোদে দিলে পোকামাকড়ে খাওয়ার সুযোগ নেই, পাখি মুরগি এগুলো ঠোকায় খাবে না, ঠিক আছে, একদম নিরাপদ।